সম্মানিত শুধু এবার আমরা শুনবো একটি মোস্ট আস্কড কোশ্চেন, সেটা হচ্ছে কুরবানি না দিয়ে কুরবানির টাকা দান করে দিলে ওই সওয়াব পাওয়া যাবে কিনা। সোনালী টিভি ইউকে। কুরবানির টাকা বন্যার্থ ও যে কোনো দুর্যোগে ক্ষতিগ্রস্তদের দান করা যাবে কিনা সে বিষয়ে আমাদের পরিচিত মুখ ডক্টর মিজানুর রহমান আজহারি কথা বলেছেন। হুবহু তার আলোচনা আমরা তুলে ধরছি। কোরবানি ইসলামের একটি গুরুত্বপূর্ণ বিধান। সামর্থ্যবান প্রতিটি মুসলিমের ওপর কোরবানি করা ওয়াজিব। কিন্তু ইদানিং একটি বিষয় বেশ জোরে সোরে আলোচনা হচ্ছে, তা হলো কোরবানি না দিয়ে ওই টাকা কি বন্যার্থদের মাঝে দান করা যাবে? কোরবানি এক জিনিস এবং ক্ষতিগ্রস্ত বন্যার্থদের মাঝে কিছু দান করা সম্পূর্ণ ভিন্ন জিনিস। কোরবানিটা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি ওয়াজিব বিধান। এখন ওয়াজিব বিধানকে বাদ দিয়ে কেউ যদি সেটা অন্য খাতে ব্যয় করতে চান, আমি যতটুকু জানি সেটার অনুমোদন শরীয়ত দেয় না। বরং কোরবানির জায়গায় কোরবানি রেখে অন্যভাবে দান করেন, সেটা হবে সব থেকে উত্তম। যদি কোরবানির অর্থ অন্য খাতে ব্যয় করা হয় তাহলে তো কোরবানির বিধান পালন করা হলো না। আর কোরবানি করলেও আপনি দানে অংশগ্রহণ করতে পারবেন। এমন অনেক পরিবার আছে যারা সারা বছর আমিষ বা গোস্ত খেতে পান না, তারা শুধু কোরবানিতেই গোস্ত খান। অপরদিকে যারা খামার ব্যবসা করেন তাদের ব্যবসাও ঠিক থাকবে যদি সামর্থ্যবানরা কোরবানি করে। পাশাপাশি কসাইদেরও হালাল একটা ইনকামের সুযোগ হবে কোরবানি করলে। এছাড়াও আরও কিছু বিষয় রয়েছে, যেমন মাদ্রাসার এতিম ছেলে মেয়ে, তারাও অনেকাংশে কোরবানির চামড়ার টাকার উপর নির্ভরশীল। সুতরাং কোরবানি করেও আপনি দানের কাজে অংশগ্রহণ করতে পারবেন। অর্থাৎ যে কোরবানি করতে পারে বা সামর্থ্য আছে সে দানেও অংশগ্রহণ করতে পারবে, বা তার দান করারও সামর্থ্য আছে, কোরবানির টাকা দিয়ে তাকে দান করতে হবে না। আল্লাহর আদেশকে ঠিক রেখে যুক্তি দিয়ে ডাক্তার মিজানুর রহমান আজহারি হুজুর বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। আশা করছি সম্পূর্ণ আলোচনা শুনে আপনারাও নিশ্চিত হয়েছেন যে কোরবানি এবং দান দুটো ভিন্ন জিনিস। মহান রব্বুল আলামিন আমাদের সঠিক বুঝ দান করুক, আমিন। আজকের আলোচনাটি এ পর্যন্তই। দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।